আপনারা যারা ভাবছেন কাল সকালে ঘুম থেকে উঠে দেখবেন সব শান্ত হয়ে গেছে, তাদের জন্য আমার কাছে একটা খুব খারাপ খবর আছে। ইরানের চারপাশটা খেয়াল করেছেন? ইরানকে ঘিরে ফেলা হয়েছে। কথাটা আমি হাওয়ায় হাওয়ায় বলছি না, এটা কোনো দাবি বা গুজব নয়, এটা অফিসিয়াল কনফার্মেশন। আমেরিকা, ইসরায়েল এবং এখন নতুন খেলোয়াড় ব্রিটেন সবাই মিলে ইরানের গলায় দড়ি পরিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, আমরা কি সেই ভয়ঙ্কর রাত্রির সামনে দাঁড়িয়ে? মিলিটারি পরিভাষায় যাকে বলা হয় নাইট অফ ফায়ার। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু প্রমাণ দেব, এমন কিছু মুভমেন্টের কথা বলবো যা শুনলে আমার এই কথাগুলোর বাস্তবতা আপনি নিজেই অনুধাবন করতে পারবেন। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক, যুদ্ধের বাজারে গুজব ছড়ায় বাতাসের আগে, কিন্তু আমি আজ আপনাদের গুজব শোনাতে আসেনি। আমি এসেছি ডেটা, স্যাটেলাইট মুভমেন্ট এবং মিলিটারি ডিপ্লয়মেন্টের নিখুঁত বিশ্লেষণ নিয়ে। গত 24 ঘন্টায় গালফ বা উপসাগরীয় অঞ্চলে যা যা ঘটেছে তা সাধারণ কোনো মুভমেন্ট নয় বা মহড়া নয়। সমুদ্রের নিচে সাবমেরিন, আকাশে বোমারু বিমান, আর মাটিতে ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলোর হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে পরিস্থিতি খুবই থমথমে। ইরান বুঝতে পারছে তারা যে সময়ের অপেক্ষা করছিল সেটা এসে গেছে, তাই তারাও আর চুপ নেই, তারাও পাল্টা হুমকি দিচ্ছে। কিন্তু আমেরিকার এই যে বিশাল প্রস্তুতি, এটা কি শুধু ভয় দেখানোর জন্য? আজকের ভিডিওতে আমরা এই জটিল ধাঁধার সমাধান করব। তবে তার আগে আজকের আলোচনার মূল 3টি স্তম্ভ বা প্রধান ব্রেকিং নিউজগুলো এক নজরে দেখে নেওয়া যাক। দর্শক, আজকের প্রথম বড় ব্রেকিং, যুদ্ধের ময়দানে এই প্রথমবার এন্ট্রি নিল ব্রিটেন। এতদিন মনে করা হচ্ছিল এটা আমেরিকা আর ইসরায়েলের খেলা, কিন্তু না, কাতারে ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমান ল্যান্ড করেছে। কেন জানেন? কারণ আমেরিকা যখন ইরানের ভেতরে ঢুকে হামলা চালাবে, তখন তাদের ব্যাকআপ বা এয়ার কভার দেওয়ার দায়িত্ব নিয়েছে ব্রিটেন। অর্থাৎ বিশ্বযুদ্ধের পুরনো মিত্ররা আবার এক হচ্ছে। দ্বিতীয় এবং অত্যন্ত শকিং খবর, ইরান আর রাগঢাক করছে না, সোজা ভাষায় আলটিমেটাম দিয়েছে আমেরিকা ও তার মিত্রদের। ইরানি মিডিয়া এবং রেভলিউশনারি গার্ড পরিষ্কার বলে দিয়েছে, ইসরায়েল যদি ইরানে হামলা করে তবে তার দায় আমেরিকাকে নিতে হবে। আর তখন যুদ্ধ শুধু তেল আবিবে সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যের যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে সেগুলোকে জ্বালিয়ে দেয়া হবে। অর্থাৎ তারা আমেরিকানদের তাদের বেস থেকে দূরে থাকার সতর্ক বার্তা দিয়েছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল, গতকাল ডোনাল্ড ট্রাম্পের মেসেজ। ট্রাম্প গত রাতে এমন এক অদ্ভুত কথা বলেছেন যা শুনে মনে হচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির দিন শেষ হয়ে আসছে। ট্রাম্পের ইশারা, তিনি ইরানের জনগণের ক্ষতি চায় না, তার টার্গেট শুধুমাত্র সাপের মাথা। তো চলুন এই খবরগুলোর গভীরে যাই এবং দেখি পর্দার আড়ালে আসলে কি রান্না হচ্ছে। দর্শক, প্রথমে ইরানের দাবিটা বিশ্লেষণ করি। ইরানি মিডিয়া, ভালো করে শুনবেন, এটা ইরান সরকারের অফিসিয়াল কনফার্ম খবর, কোনো সোশ্যাল মিডিয়ার খবর নয়। ইরানি মিডিয়া তাদের নাগরিকদের এবং প্রতিবেশী দেশগুলোকে বলেছে আমেরিকান ঘাঁটিগুলো থেকে দূরে থাকো। এর মানে কি? এর মানে ইরান জানে ইসরায়েল একা আসবে না, ইসরায়েলের হাত ধরে আমেরিকা আসবে। ইরানের এই হুমকি যে তারা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে, এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইরান জানে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যখন কোনো বিড়ালকে আপনি কোণঠাসা করবেন, সে বাঘের মতো আক্রমণ করবে। ইরান এখন সেই মোডে আছে। তারা বলছে, তোমরা যদি আমাদের আকাশসীমায় ঢোকো, আমরা তোমাদের মাটিতে পুঁতে ফেলব। কারণ তারা দেখছে তাদের চারপাশে আকাশ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। গালফ রিজিয়নের এয়ার স্পেসগুলোতে সিভিলিয়ান বিমানের বদলে এখন যুদ্ধ বিমানের রাজত্ব চলছে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, যা অনেকেই মিস করে যাচ্ছে। কাতারে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান কেন? দেখুন, গতকাল 23শে জানুয়ারির সকালবেলা ব্রিটিশ ডিফেন্স মিনিস্ট্রি একটা ছবি পোস্ট করে জানায় যে তারা কাতারের আল উদিদ এয়ারবেসে টাইফুন ফাইটার জেটস মোতায়েন করেছে। অফিসিয়ালি তারা বলছে এটা কাতারের নিরাপত্তার জন্য ডিফেন্সিভ গ্যারেন্টি। সিরিয়াসলি, কাতারের নিরাপত্তা? কাতারকে আক্রমণ করতে যাচ্ছে কে ভাই? আসল ঘটনা ভিন্ন। মনে রাখবেন, যুদ্ধের সময় কেউ সত্যি কথা বলে না।
সামরিক বিশ্লেষণে এটাকে বলা হয় টাস্ক শেয়ারিং। আমেরিকা তাদের F-15 এবং F-35 স্টেলথ ফাইটার এবং B-2 বোমারু বিমানগুলো ব্যবহার করবে ইরানের ভিতরে ঢুকে নির্দিষ্ট টার্গেটে আঘাত আনার জন্য, যাকে বলা হয় অফেন্সিভ মিশন। আর এই সময় মার্কিন বিমান ঘাঁটিগুলো যাতে অরক্ষিত না থাকে বা মার্কিন বোমারু বিমানগুলো যখন ফিরে আসবে তখন তাদের পাহারা দেওয়ার জন্য দরকার এয়ার কাভার। সেই পাহারাদারের কাজটাই নিয়েছে ব্রিটেন। অর্থাৎ ব্রিটেন সরাসরি বলছে, আমেরিকা তোমরা ভিতরে ঢুকে মারো, আমরা বাইরে পাহারা দিচ্ছি। এর মানে ব্রিটেন এখন আর দর্শক নয়, তারা এই যুদ্ধের সক্রিয় পার্টনার। এখন আমি আপনাদের কিছু টেকনিক্যাল ডেটা দেব, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এটাকে আমি বলছি ধ্বংসের প্রস্তুতি। গত কয়েকদিনে আমেরিকার বিমান বাহিনীর মুভমেন্ট খেয়াল করুন। 20 জানুয়ারি থেকে 22 জানুয়ারির মধ্যে কাতারের আল উদিদ ঘাঁটিতে একের পর এক KC-135 স্ট্যারটো ট্যাঙ্কার ল্যান্ড করেছে। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ভাই ট্যাঙ্কার দিয়ে কি হবে? এরা তো বোমা মারে না। ঠিক, এরা বোমা মারে না, কিন্তু এরা আকাশে উড়ন্ত যুদ্ধবিমানকে তেল দেয়। যখন আপনি দেখেন কোনো জায়গায় একের পর এক রিফিউলিং প্লেন বা ট্যাঙ্কার জড়ো করা হচ্ছে, তার একটাই অর্থ, বোমারু বিমানগুলোকে অনেক দীর্ঘ সময় আকাশে থাকতে হবে এবং অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই বিমানগুলো তখনই আনা হয় যখন লং রেঞ্জ স্ট্রাইক বা দূরপাল্লার আক্রমণের পরিকল্পনা থাকে। শুধু তাই নয়, জর্ডানের এয়ারবেসে এবং সমুদ্রের মাঝে ডিয়াগো গার্সিয়া দ্বীপে C-17 গ্লোব মাস্টার কার্গো বিমানগুলো নামছে। ডিয়াগো গার্সিয়া নামটা মনে রাখবেন, এখান থেকেই আমেরিকার B-2 স্পিরিট বোমারু বিমানগুলো টেক অফ করে। C-17 গ্লোব মাস্টার কোনো ছোটোখাটো বিমান নয়, এর পেটের ভেতর আস্ত একটা হেলিকপ্টার বা ট্যাঙ্কের স্কোয়াড্রন ঢুকে যেতে পারে। এত বড় বড় বিমান, এত তেল, এত লজিস্টিক, আমেরিকা কি এগুলো পিকনিক করার জন্য ওখানে জড়ো করছে? কোটি কোটি ডলারের তেল পুড়িয়ে এই মুভমেন্টগুলো কি শুধুই প্রেশার পলিটিক্স? না দর্শক, আমার অভিজ্ঞতা বলে কেউ এত টাকা খরচ করে না শুধু ভয় দেখানোর জন্য। ভয় দেখানোর জন্য একটা টুইট যথেষ্ট, কিন্তু যখন C-17 নামে তখন বুঝতে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে। আচ্ছা, এবার আসি ডোনাল্ড ট্রাম্পের কথায়। গত রাতে তিনি এক অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন, আমি খ্যামিনিকে কিছু বলতে চাই না, তারা জানে আমরা কিসের দিকে তাকিয়ে আছি। দে নো হোয়াট উই আর লুকিং অ্যাট। দর্শক, এই লাইনটা ডিকোড করা খুব জরুরি। ট্রাম্প এখানে একটা সাইকোলজিক্যাল গেম খেলছেন। তিনি বলছেন না যে আমি ইরানের আর্মিকে মারব বা জনগণকে মারব। তিনি বোঝাতে চাইছেন আমাদের টার্গেট পিন পয়েন্ট অ্যাকুরেসি, আমাদের টার্গেট ইরানের ব্রেন এবং তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম। আমেরিকা জানে ইরানের জনগণকে মেরে কোনো লাভ নেই, কিন্তু যদি সাপটার মাথা কেটে ফেলা যায়, যদি তাদের নিউক্লিয়ার ফেসিলিটিগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, তবে ইরান আগামী 50 বছরের জন্য পঙ্গু হয়ে যাবে। ট্রাম্পের এই বার্তা আসলে খ্যামিনি এবং রেভলিউশনারি গার্ডের টপ লিডারশিপের জন্য একটা, বলতে পারেন, সরাসরি মৃত্যু পরোয়ানা। দেখুন, বর্তমানে আমরা যে অবস্থায় আছি, মিলিটারি টার্মে এটাকে বলে ফ্রিজিং দ্য সিন, মানে দৃশ্যটাকে জমিয়ে দেওয়া। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কোনো নতুন ফ্লাইট বন্ধ হয়নি, কোনো বড় বিস্ফোরণ হয়নি, সব কিছু শান্ত। কিন্তু এই শান্ত ভাবটাই সবচেয়ে ভয়ঙ্কর। এটা হলো ঝড়ের আগের সেই পিনপতন নীরবতা। পর্দার আড়ালে এখন ফাইনাল কোঅর্ডিনেশন চলছে। আমেরিকার C-37A VIP বিমানটি UAE-তে ল্যান্ড করেছে। এই বিমানে কারা থাকে জানেন? জেনারেলরা নয়, এই বিমানে থাকে তারা যারা যুদ্ধের ব্লুপ্রিন্ট ফাইনাল করে, যারা ঠিক করে যুদ্ধের পর তেলের খনিগুলো কে পাহারা দেবে, এয়ারপোর্টগুলো কিভাবে সচল রাখা হবে। আর যখন এরকম ম্যানেজমেন্ট টিম মাঠে নামে, তখন বুঝতে হবে অপারেশন শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এখন আপনারা বলতে পারেন, ভাই কেন কেন আমেরিকা নতুন করে এই যুদ্ধ বাঁধাতে চাইছে? দেখুন, উত্তরটা খুব সহজ এবং খুব নিষ্ঠুর। আমি আগেও বলেছি, ভেনিজুয়েলা ছিল শুধু স্টার্টার। আসল মেন কোর্স বা প্রধান খাবার হলো ইরান।
আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের এই যুদ্ধের মেশিনারির মুখে রক্তের স্বাদ লেগে গেছে। মনে রাখবেন, এটা শুধু আইডিওলজি বা নিরাপত্তার প্রশ্ন নয়, এটা পিওর বিজনেস। যদি ইরানে অস্থিরতা তৈরি করা যায়, যদি পুরো মধ্যপ্রাচ্যকে ভয়ের চাদরে মুড়ে দেওয়া যায়, তবে সৌদি আরব, ইউএই, কাতার সবাই দলে 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 আমেরিকার কাছে আসবে। কি করতে? অস্ত্র কিনতে। ইতিহাস দেখুন, পাকিস্তান যখন নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলেছিল, তখন তাদের আর কেউ ঘাঁটতে সাহস করেনি। আমেরিকা চায় না মুসলিম বিশ্বে আর কোনো দেশ, বিশেষ করে ইরান, সেই নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করুক। কারণ একবার যদি ইরান পারমাণবিক শক্তিধর হয়ে যায়, তখন আর তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। তখন তাদের সাথে সমানে সমান টেবিলে বসে কথা বলতে হবে। আর আমেরিকা এটা কিছুতেই হতে দেবে না। তারা চায় আজীবন এই দেশগুলোর উপর ছড়ি ঘোরাতে। তাই ইরানকে ধ্বংস করাটা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি তাদের ব্যবসার জন্যও জরুরি। দর্শক, মানচিত্র বিশ্লেষণ করে, বিমানের গতিবিধি দেখে এবং নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ পড়ে যা বুঝলাম, ইরানকে চারপাশ থেকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। ইংরাজিতে যাকে বলে এনসার্কেলমেন্ট ইজ কমপ্লিট। আমেরিকার কেরিয়ার স্ট্রাইক গ্রুপ আব্রাহাম লিঙ্কন ওমানের কাছে অবস্থান করছে। ব্রিটেনের টাইফুন কাতারে রেডি। জর্ডানে আমেরিকার কার্গো বিমান নামছে। ডিয়াগো গার্সিয়া থেকে B-2 বোমারু বিমান ওড়ার অপেক্ষায়। আর ইরানের ভেতরে টার্গেট লক করা হয়ে গেছে। দেখুন, জিওপলিটিক্সের এই দাবা খেলায় সাধারণ মানুষের আবেগের কোনো মূল্য নেই। এখানে মূল্য শুধু তেলের, ক্ষমতার এবং অস্ত্রের। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন, ট্রাম্প কি যাওয়ার আগে সত্যি সত্যি বোতামটা টিপে দিয়ে যাবেন, নাকি এটাও একটা বিশাল বড় আন্তর্জাতিক নাটক? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত এই আলোচনার গভীরতা বাড়ায়। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিন আমাদের চ্যানেলে প্রতি মুহূর্তের আপডেট আসতে থাকবে। আমার প্রেডিকশন হলো, এই আক্রমণটি কোনো ঘোষণা দিয়ে বা ঢাকঢোল পিটিয়ে হবে না। এটা হবে মধ্যরাতের অন্ধকারে। প্রথম আঘাতটি আসবে ইরানের কমিউনিকেশন সিস্টেম এবং র্যাডারের উপর, যাতে তারা অন্ধ হয়ে যায়, এবং তারপরেই টার্গেট করা হবে তাদের নিউক্লিয়ার ফেসিলিটিগুলো। কোনো গ্রাউন্ড ট্রুপস বা সেনাবাহিনী মনে হয় না মাটিতে নামানো হবে। যুদ্ধটা হবে সম্পূর্ণ আকাশপথে এবং রিমোট কন্ট্রোলে। আমেরিকা এই যুদ্ধটা লড়বে না ইরানের মাটি দখলের জন্য, তারা লড়বে ইরানকে 20 বছর পিছিয়ে দেওয়ার জন্য। তাই চোখ রাখুন খবরে, আর চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।